হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে খুব মজার আর পার্সোনালি আমার খুব পছন্দের একটা রেসিপি করে দেখাবো, আর সেটা হলো জর্দা। তবে বিশেষ করে জর্দাটা বেশিরভাগ সময় কিন্তু বিয়েবাড়িতেই খাওয়া হয়, আর বিয়েবাড়ির জর্দাটা খেতেও অসম্ভব মজার হয়। আর আজকে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি সেই বিয়েবাড়ির স্বাদের জর্দাটাই করে দেখাবো। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। জর্দার জন্য প্রথমেই আমাদের লাগছে পোলাওয়ের চাল, আর আমি এখানে 1 কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। এবার পানি দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে, এখন চালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা হাঁড়িতে 6 কাপ পানি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা কালারটা একটু বেশি করেই দিতে হবে, এতে করে চালটার কালারটা সুন্দর আসবে। কালারটা দেওয়ার পর আমি চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি। এইবার যখন ফুটে আসবে পানিটা, সেই মুহূর্তে আমাদের সেই ভেজানো চালটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার একটু নেড়ে দিচ্ছি। গরম পানিতে চাল দেওয়ার পর অনেক সময় নিচে লেগে যায়, তাই সাথে সাথে নেড়ে দিবেন। চালটা দিয়ে মিডিয়াম আঁচে এই চালটাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। তবে 80% যদি না বুঝেন, সেক্ষেত্রে 6 থেকে 7 মিনিট চালটাকে মিডিয়াম হাই হিটে আঁচ করে নিলেই হয়ে যাবে। চালটা 80% সেদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য আরেকটা উপায় রয়েছে। আপনারা চালটাকে নিয়ে এইভাবে চাপ দিলে দেখবেন ভেতরে একটা শ্বাস রয়েছে, মানে ভেতরে একটু শক্ত রয়েছে, তবে চালটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এই চালটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে পানিটাকে আলাদা করে নিতে হবে। অবশ্যই পানিটা সাথে সাথে আলাদা করে নেবেন, নয়তো চালটা কিন্তু বেশি সেদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আরেকটা কথা, জর্দার কিন্তু মূল প্রসেসটাই এইখানে, কারণ চালটা যদি নরম হয়ে যায় জর্দাটা কিন্তু ভালো হবে না। এইবার চালটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে পানিটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে না, এখানে ঘি ব্যবহার করতে হবে। 3 চামচ ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3টা দারচিনি, দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিশমিশ, দিয়ে এগুলোকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে আমি একটা তেজপাতাও ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, তবে আমার মনে হয় 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি একদম পারফেক্ট। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা এইখানে ঠিক রাখার চেষ্টা করবেন। যে কাপ দিয়ে আপনারা চালটাকে মেপে নেবেন, সেই কাপ দিয়েই মেপে পানিটাও ব্যবহার করবেন। এবার পানিটা দিয়ে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই চালটা দেখুন আমি ঝরিয়ে রেখেছিলাম। এইবার সেই চালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চাল যে 80% সেদ্ধ হয়েছিল, আর এই 1 কাপ পানি দিয়ে আমাদের চালটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এখন এই চালটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই ঢাকনা দিয়ে ঢেকে আমাদের 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করতে হবে মিডিয়াম আঁচে। 6 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখছি, দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। আর মাঝে আমি একবার এটাকে নেড়ে দিয়েছিলাম। এইবার দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ মাওয়াটা না থাকলে আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে। আর এখানে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল। আর এই কেওড়া জলটাই কিন্তু বিয়ে বাড়ির যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা নিয়ে আসবে, তাই কেওড়া জলটা কিন্তু বাদ দেওয়া যাবে না।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এবার সবকিছু খুব হালকা হাতে নেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমাদের জর্দাটা একদম রেডি হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই জর্দাটা একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। জর্দা আমি সার্ভ করে নিয়েছি আর জর্দাটাকে আমি কিছু ছোট ছোট গোলাপজাম মিষ্টি আর মাওয়ার সাথে সার্ভ করেছি। আর এই গোলাপজাম মিষ্টিটা আমার ঘরে বানানো আর এটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আরও আশা করছি আপনারা বিয়েবাড়ির জর্দার এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি বাসায় বানান তাহলে আমাদেরকে প্লিজ জানাবেন কেমন লেগেছে। আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।